সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজও মাদানী চ্যানেলের ধারাবাহিক এই সুন্নতে ভরা বয়ানে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্নতে ভরা বয়ানে একটি বিষয় আমি নিয়েছি আলোচনা করার জন্য, বয়ান করার জন্য। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের এই বিষয় থেকে অনেক কিছু আমাদের জানা আছে। নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না। আল্লাহ তাআলার পানা। যখনই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয় আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আমরা শুনি, সাথে সাথে আমরা সওয়াবের উদ্দেশ্যে দুরূদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃপণতা থেকে বাঁচিয়ে আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শোনার সাথে সাথেই দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুন্নতে ভরা বয়ানের যে বিষয়গুলো হয়ে থাকে, বিশেষ করে এগুলো সংশোধনের জন্য। কেননা মাহে রমজান, আর এই মাহে রমজানে যখন আমরা মাদানী চ্যানেলের সামনে বসি বয়ান শোনার জন্য, এটা চিন্তাভাবনা মাদানী চ্যানেলের মজলিসের যেন মানুষগুলো যারাই মাদানী চ্যানেলের সামনে বসে তারা যেন বয়ান শুনে সংশোধন হতে পারে, নিজেকে পরিবর্তন করতে পারে। চমৎকার এক কিতাব দাওয়াত ইসলামীর ওয়েবসাইটে রয়েছে, যা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান প্রকাশিত করেছে, বিরান মহল নামে। কিতাবের নাম শুনলে বা পড়লে হয়তো বা আমাদের অবাক লাগে, বিরান মহল এটা আবার কি? এই বিরান মহলের পিছনে চমৎকার এক ঘটনা রয়েছে। আসুন আমরা শ্রবণ করি। এই নিয়তে শ্রবণ করব যেন এই বয়ান থেকে আমাদের কিছু অর্জন হয়, আমরা নিজেকে সংশোধন করতে পারি। হযরত সাইয়েদনা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি কুফা নগরীতে গমনের সুযোগ হয়েছিল। সেখানে এক ধনী ব্যক্তির একটি সুন্দর প্রসাদ আমার দৃষ্টিতে পড়ল। অনুমান করলাম যে এই বিল্ডিংটি, এই বাড়িটি বিলাসিতা, এমনভাবে বিলাসিতা দৃষ্টিগোচর হচ্ছে যার দিকে একবার দৃষ্টি পড়লে চোখ শুধু ওই বাড়িটির বিলাসিতাই দেখতে চায়। দালানের দরজায় অগণিত চাকর চাকরানির ভিড় ছিল। প্রসাদের দরজায় বসে এক সুকণ্ঠের অধিকারী যুবতী এভাবে করে কিছু পংক্তি আবৃত্তি করছিল। পংক্তিগুলো কি? হে সুন্দর দালান, তোমার মধ্যে হতাশা ও অস্থিরতা কখনো বিরাজ করবে না এবং যুগের পরিবর্তন তোমার মধ্যে বসবাসকারীদেরকেও কখনো বিলীন করতে পারবে না। এভাবে কোনো এক নারী সেখানে সুন্দর কণ্ঠে এই কবিতাগুলো আবৃত্তি করছিল। তিনি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কিছুদিন পর পুনরায় আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার আমার সুযোগ হলো। ওই সুউচ্চ বিল্ডিং বাড়ির সামনের রাস্তা দিয়েই আমি আবার কোথাও যাচ্ছিলাম। যখন আমি ওই দালানের নিকট পৌঁছালাম বা যাওয়ার সুযোগ হলো, আমি দেখতে পেলাম প্রসাদের দরজা আজ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। চাকর চাকরানির ভিড় আজ দরজায় আর দেখা যাচ্ছে না। ময়লা আবর্জনার স্তূপে দালানটি আজ বিরান মহলে পরিণত হয়ে পড়েছে। অবস্থা দেখে মনে হলো কালের পরিবর্তনে ও আঘাতে প্রসাদটি আজ ধ্বংস হয়ে পড়েছে। ধ্বংসলীলার কারণে দালানটির দেয়াল আজ বিলাসিতা ও স্বাচ্ছন্দ্যের পরিবর্তে ধ্বংসের অস্থিরতার রূপ ধারণ করেছে।
আনন্দ উৎফুল্লতা হাসি তামাশার পরিবর্তে দালানটিতে আজ ব্যথা বেদনার করুণ সুর শোনা যায়। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলাই কেমনভাবে কথাগুলো বলছেন। দালানটি দেখলে মনে হয় যুগের পরিবর্তনে এই দালান, এই বিল্ডিং, এই বাড়ির মানুষগুলোরও পরিবর্তন হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলাই আরও বলেন, আমি প্রসাদটির এ করুণ পরিণতি কারণ জিজ্ঞাসা করার জন্য কাউকে খুঁজতেছিলাম। এই বিল্ডিং, এই বাড়ির, এই প্রসাদটির এমন করুণ পরিণতি কেন হলো? কোথায় সেই সাজসজ্জা, কোথায় সেই চাকচিক্য, কোথায় সেই দাসদাসী, কোথায় সেই কাজের লোকেরা, আর কোথায় সেই সুন্দর কণ্ঠের অধিকারী সুন্দরী রমণী, যার কণ্ঠের আওয়াজ এটাই বলছিল, সুন্দর দালান, তোমার মধ্যে হতাশা ও অস্থিরতা কখনো বিরাজ করবে না। সেই কণ্ঠের অধিকারী সেও বা কোথায়? যখন তিনি এই পরিণতির কারণ জিজ্ঞাসা করে জানতে পারলাম, তিনি বলেন, আমি যখন জানতে পারলাম প্রসাদটির মালিক সে বিত্তশালী ব্যক্তিটি নশ্বর জীবন ত্যাগ করেছে, চাকর বাকর সবাই বিদায় নিয়ে চলে গেছে, আনন্দ উৎফুল্ল কোলাহলপূর্ণ ঘরটি তাই আজ নির্জন ও জনমানবশূন্য বিরান মহলে পরিণত হয়ে পড়েছে। যে ঘরটি প্রতিদিন অগণিত মানুষের সমাগমে মুখরিত ছিল, সে ঘরটি আজ নীরবতায় ঘিরে ফেলেছে। হযরত সাইয়েদনা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলাই বলেন, আমি সেই দৃশ্য জনমানবশূন্য বাড়িটি, মহলটির দরজায় করাঘাত করলাম। যখন তিনি দরজায় গিয়ে নক করলেন, কেউ আছেন কি বাড়িতে? আমি দুটি প্রশ্ন আপনাকে করতাম, এই বাড়ি সম্পর্কে জানতে চাই আপনার কাছে, কেউ কি আমার সাথে একবার কথা বলবেন? কে আছে বাড়িতে? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলাই সেই বিরান মহলের বাহির থেকে দরজার মধ্যে নক করতে লাগলেন। জানতে চাইলেন জুনায়েদ বাগদাদী, কি ঘটনা এর পিছনে? কয়েক বছর পূর্বেই তো আমি এখান থেকে গেলাম, এত আলিশান বাড়ি ছিল, যার প্রশংসা প্রত্যেকটা মানুষের মুখে ছিল, যার প্রত্যেকটা দরজার দিকে তাকাতে ইচ্ছা করত, এত সুন্দর চাকচিক্য ছিল, আর কেন এভাবে বিরান মহল হয়ে গেল জানার আমার খুব ইচ্ছা, কেউ আছেন কি বাড়িতে? তখন ভিতর থেকে এক বৃদ্ধার মৃদু আওয়াজ শুনতে পেলাম। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলাই বলেন, ওই বাড়ির ভিতর থেকে কোনো বৃদ্ধা মহিলার ছোট্ট আওয়াজ আমি শুনতে পেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এ দালানের মনোরম দৃশ্যবলী ও চাকচিক্য রূপের সৌন্দর্য ধ্বংস হওয়ার কারণ কি? আমাকে কিছু বলবেন আপনি? এ আলোক রশ্মি, ঝিলমিল বাতিসমূহ আজ দেখা যাচ্ছে না কেন? এ দালানে বসবাসকারীরা আজ কোথায়? আমার প্রশ্নে বৃদ্ধা মহিলাটি কেঁদে কেঁদে সে বিলীন হয়ে যাওয়া দালানটির করুণ হৃদয়ে বিদারক ঘটনা আমাকে শোনাতে লাগলো। সে বলল, এ দালানটির অধিবাসীরা অস্থায়ীভাবে এখানে বসবাস করছিল। দুর্ভাগ্যের কারণে আজ তারা সময়ের পরিবর্তনে দালান হতে কবরে চলে গিয়েছে। কালের পরিবর্তনে বিলীন হয়ে যাওয়া দালানটির অধিবাসীদের আমোদ প্রমোদ, ভোগ বিলাস ও তাদের যাবতীয় ধন সম্পদ ও সুখ স্বাচ্ছন্দ্যের উপর আঘাত হেনেছে। এটা কোনো নতুন কথা নয়, বরং এটা দুনিয়ার চিরাচরিত নিয়ম, আল্লাহর অন্যতম বিধান। যারাই এই ধ্বংসশীল পৃথিবীতে আগমন করবে এবং পার্থিব ধন সম্পদ ও ভোগবিলাসে মগ্ন থাকবে, একদিন তাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং ধ্বংসশীল জীবনের এ ক্ষণস্থায়ী সুখ শান্তি ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। যে দুনিয়ার সাথে ভদ্র আচরণ করবে, দুনিয়া একদিন অবশ্যই তার সাথে অভদ্র আচরণ করবে। তিনি বললেন, অতঃপর আমি সেই মহিলাটিকে জিজ্ঞাসা করলাম, একদিন আমি এই প্রসাদের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, একজন সুকণ্ঠের অধিকারী যুবতীকে এই দালানের দরজায় বসে মধুর কণ্ঠে এই কবিতাটা আবৃত্তি করতে আমি শুনেছিলাম। হে সুন্দর দালান, তোমার মধ্যে হতাশা ও অস্থিরতা কখনো বিরাজ করবে না এবং যুগের পরিবর্তন তোমার মধ্যে বসবাসকারীদেরকে কখনো বিলীন করতে পারবে না।
সে গায়িকা মহিলাটি কে ছিল জানতে ইচ্ছে হয়। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন। আমার প্রশ্নে মহিলাটি ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠল এবং বলল, সে হতভাগা গায়িকা আমি নিজেই। আমি ব্যতীত এ বিলীন হয়ে যাওয়া প্রসাদটির অধিবাসীদের আর কেউ আজ জীবিত নেই। অতঃপর মহিলাটি করুণ হৃদয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আফসোস সে ব্যক্তিদের জন্য যে এক ক্ষণস্থায়ী ভোগবিলাস ও আরাম আয়েশে মগ্ন হয়ে পড়েছে আর ইন্তেকালের কথা একেবারেই ভুলে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময়ের পরিবর্তনে পার্থিব ভোগবিলাস ও আরাম আয়েশে মত্ত একটি সুন্দর দালানের অধিবাসীরা ইন্তেকালের পথ অতিক্রম করতে গিয়ে কিভাবে ধ্বংস হলো বিরান মহলের ঘটনাটি তার একটি বাস্তব প্রমাণ। ঘটনাটি আমাদের দুনিয়ার ক্ষণস্থায়ী ধন সম্পদ ও বিলাসিতার বেড়াজালে নিপতিত না হওয়ার জন্য একটি মূল্যবান উপদেশ বাণী ও শিক্ষণীয় দৃষ্টান্ত উপহার দিয়েছে। হায়, প্রসাদের অধিবাসীরা পার্থিব ভোগবিলাসে সর্বদা ব্যস্ত ছিল। ধ্বংসশীল জীবন যে স্থায়ী নহে সে চিন্তা ভাবনা কখনো তাদের মনে ছিল না। এ পৃথিবীর সকল মানুষকে যে একদিন ইন্তেকাল করতে হবে, ইন্তেকালের স্বাদ, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তা তারা একেবারেই ভুলে গিয়েছিল। তারা সদা সর্বদাই দুনিয়ার আমোদ প্রমোদ, আনন্দ উল্লাসে লিপ্ত ছিল। ইন্তেকাল থেকে রক্ষা পাওয়ার জন্য ক্ষণস্থায়ী জগতে সুদৃঢ় আকাশ ছোঁয়া দালান কোঠা নির্মাণ করে তারা এটার মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করতে চেয়েছে। অন্ধকারের যুগে তারা ডুবে গিয়েছিল। অট্টালিকা সমূহকে আলোকিত ও সুসজ্জিত করার কাজে তারা লিপ্ত ছিল। পরিবার বর্গের অস্থায়ী ভালোবাসা, বন্ধু বান্ধবের সাময়িক সহচর্য, চাকর বাকর শুভাকাঙ্ক্ষীদের তোষামদে মোহিত হয়ে তারা কবরের একাকিত্ব ও নিঃসঙ্গের কথা ভুলে গিয়েছিল। কিন্তু হায় আফসোস, ধ্বংসের বজ্রধ্বনি, মৃত্যু নামক ঘূর্ণিপাতের তাণ্ডব লীলা তাদের যাবতীয় ভোগবিলাস আরাম আয়েশকে লণ্ডভণ্ড করে দিয়ে দুনিয়াতে চিরদিন থাকার তাদের সকল আশা ভরসা খায় ধ্বংস করে দিল। তাদের আমোদ প্রমোদ, হাসি তামাশার ঘরকে মৃত্যু একাকী করে দিল। আলোক উজ্জ্বল ব্যতীত সুসজ্জিত দালান কোঠা হতে মৃত্যু তাদেরকে অন্ধকার কবরে স্থানান্তর করে দিল। যে প্রসাদের বাসিন্দারা কিছুক্ষণ আগেও পরিবারবর্গ, বন্ধু বান্ধবের সাহচর্যে ধন্য ছিল, ধন সম্পদ ও ভোগ বিলাসিতায় খুশি মনে লিপ্ত ছিল, হায় তারা আজ ভয়ানক অন্ধকার কবরে নিঃসঙ্গতা ও একাকিত্বের যাতনা ভোগ করছে। দর্শক শ্রোতা, এমন বিরান মহলের ঘটনা হয়তোবা আপনার এলাকায় ঘটেছে। এমন বিরান মহলের ঘটনা হয়তোবা আপনি এর পূর্বেও বারবার শুনেছেন। এমন বিরান মহলের ঘটনা হয়তোবা আপনার আত্মীয় স্বজনের সাথেও হয়েছে। বড় আশা নিয়ে, অনেক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে নিজের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সবাইকে রেখে অনেক দূরের পথ সে পাড়ি দিয়েছে, প্রবাস জীবনকে আপন করে নিয়েছে। এর পিছনে কারণ একটাই ছিল যে আমাকে অনেক কিছু করতে হবে, আমার পরিবার আমার প্রতি নির্ভরশীল, আমার পরিবারের জন্য আমাকে কিছু করতে হবে। এমন কিছু চিন্তা ভাবনা নিয়ে, এমন কিছু টার্গেট নিয়ে, এমন কিছু উদ্দেশ্য নিয়ে অনেক ভাইয়েরা প্রবাসকে আপন করে নেয়। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছরও পার হয়ে যায়। একটা সময় ক্লান্ত হয়ে পড়ে, প্রবাস করতে 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 ক্লান্ত হয়ে পড়ে। এমন একটা মুহূর্ত চলে আসে, বাড়ির কাজ শুরু করেছে, আবার কেউ বা 1 তলা ফাউন্ডেশন 2 তলা 3 তলা হয়ে গিয়েছে বা 5 তলা করে নিয়েছে। এই মুহূর্তে দেশে আসবে, পরিবার থেকেও বারবার বলছে অনেক দিন তো হয়ে গেল, বাড়ি করেছো, গাড়ি করেছো, অর্থ সম্পদ জমিয়েছো, এবার দেশে ফিরে আসো, একটু আরাম আয়েশে জীবন কাটাও। যে আরাম আয়েশকে খোঁজার জন্য, পরিবারকে সুখ শান্তি দেওয়ার জন্য, অর্থ সম্পদের মুখ দেখার জন্য নিজের আপনজনকে ছেড়ে, দেশের মায়াকে ছেড়ে প্রবাস জীবনকে আপন করে নিয়েছে, যেই মুহূর্তেই সে নিজের বিল্ডিং, নিজের বাড়িতে উঠবে, এই মুহূর্তেই আজরাইলের ডাক চলে আসলো। হায়াত শেষ হয়ে গেল, দুনিয়া তাকে ত্যাগ করতে হবে। আর হয়েছে এমনটা,
অনেক মানুষের জীবনে এমন হয়েছে, অনেক মানুষের জীবনে এমন ঘটেছে, হয়তো বা আপনার এলাকায় আছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে আছে। এই যে বিরান মহল, চলে তো গেল লোকটা, কিন্তু তার মহলটা বিরান হয়ে আছে। আফসোস, উপরোক্ত কাহিনীর শেষ ভাগে বৃদ্ধা রমণীর নসিহতেও আমাদের শিক্ষা গ্রহণের অসংখ্য মাদানী ফুল রয়েছে। কিন্তু আফসোস সে ব্যক্তির জন্য যে দুনিয়ার ধোকার শিকার হওয়ার পরেও দুনিয়ার লোভ লালসার লিপ্ত রয়েছে এবং মৃত্যুর কথা একেবারেই ভুলে গিয়েছে। বাস্তবে যে দুনিয়ার প্রতারণার বেড়াজালে পতিত হয়, মৃত্যুবরণ, কবর, পরকালীন জিন্দগির কথা ভুলে যাবে এবং আল্লাহ পাককে সন্তুষ্ট করার মতো সৎ কাজ করবে না, সে দুনিয়াতে নিন্দার পাত্র হয়ে জীবনযাপন করবে। দুনিয়ার প্রতারণা হতে বিরত থাকার জন্য মহান আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যেও ইরশাদ করেছেন যেন আমরা দুনিয়ার প্রতি আসক্ত না হই, দুনিয়ার ভালোবাসা যেন আমাদের অন্তরে জায়গা না পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের 22 পারা সূরা ফাতির আয়াত নম্বর 5 এর মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মানবকুল, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত চমৎকার আয়াতে কারিমা এখানে ইরশাদ করেছেন। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আল্লাহ যা ওয়াদা করেন সেটা সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। প্রিয় ইসলামী ভাইরা, নিশ্চয়ই যে ব্যক্তি মৃত্যু ও পরকালীন জীবন সম্পর্কে সচেতন, সে কখনো দুনিয়ার লোভ লালসা ও আরাম আয়েশের ফাঁদে পড়বে না। হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ একটি বাঁশের ঝুপড়িতে বসবাস করতেন। তাকে কেউ বললেন, আপনি এর চেয়ে একটি উত্তম ঘর নির্মাণ করে তাতে বসবাস করলে আপনার জন্য খুবই ভালো হতো। জবাবে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, যাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে তার জন্য এই বাঁশের ঝুপড়ি যথেষ্ট। শুনুন একবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উক্তির কথা, সেই বাণী। তিনি বললেন, যার ঠিকানা হবে কবর, চিরস্থায়ী ঠিকানা হবে হাসর, দুনিয়া যেহেতু অস্থায়ী ঠিকানা, তার জন্য এই বাঁশের ঝুপড়ি যথেষ্ট। মুসলমানদের একটি অংশ মৃত্যুর প্রতি উদাসীনতার কারণেই দুনিয়াতে আকাশ ছোঁয়া সুন্দর দালান নির্মাণে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। আমরা আমাদের দালান কোঠাসমূহকে অনুপম নির্মাণশৈলী, সুন্দর কারুকার্য, ইংলিশ বাথরুম, আমেরিকান কিচেন, মার্বেল পাথরের ফ্লোর, আরও না জানি কত সুন্দর করে সাজসজ্জা করার চেষ্টা করে যাচ্ছি। এ প্রসঙ্গে অনেক আয়াতে কারিমা এবং হাদিসে মোবারকা যদি আমরা একটু চেষ্টা করি, তবে কোরআন থেকে আর হাদিসে মোবারকা থেকে দুনিয়ার প্রতি আসক্ত হওয়া, দুনিয়াকে ভালোবাসা এবং দুনিয়ার সাথে লেগে থাকাকে অনেক ভয়ঙ্কর কঠিন পথের পথিক বলা হয়েছে। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট বিলাসবহুল গৃহ যে কতই ঘৃণিত ও নিন্দিত ছিল তা আবু দাউদ শরীফের একটি বর্ণনা দ্বারাই বোঝা যায়। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, আমরাও তার সাথে ছিলাম। পথিমধ্যে তিনি একটি সুউচ্চ দালান দেখে জিজ্ঞাসা করলেন, এটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সাথে কোথাও যাচ্ছিলেন, সুন্দর একটি বাড়ি দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি কি? আমরা বললাম, এটা হলো অমুক আনসারীর ঘর। একজন আনসারী সাহাবীর নাম বলে দিলেন, এটা হলো অমুক আনসারী সাহাবীর ঘর। এটা শুনে রসুলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন এবং মনে মনে দুঃখ অনুভব করলেন। অতঃপর ওই ঘরের মালিক এসে আমাদের সম্মুখে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব না দিয়ে তার মুখ মোবারক, চেহারা মোবারক অন্যদিকে ফিরিয়ে নিলেন। আনসারী লোকটি রসুলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বারবার সালাম দেওয়ার পরেও প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সালামের কোনো জবাব দিলেন না, বরং তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। অবশেষে আনসারী লোকটি তার উপর রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি অনুমান করতে পারলেন। তাই তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফররত সাহাবা একরাম
তাদের উপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টির কথা জানালেন এবং বললেন আল্লাহর কসম, অর্থাৎ সাহাবায়ে কেরাম তাদের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেয়ার করলেন ওই আনসারীর উপরে অসন্তুষ্ট থাকার কারণ। তখন ওই আনসারি সাহাবী বলল, আমি আমার উপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসন্তুষ্ট দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আনসারি লোকটিকে বললেন, এ পথ দিয়ে যাওয়ার সময় তোমার সুন্দর দালানটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে পড়েছিল। আমাদের ধারণা তোমার বিলাসবহুল পোশাকটি সম্ভবত তোমার রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টির কারণ, অর্থাৎ তোমার উপর রসুলের অসন্তুষ্টির কারণ হতে পারে। এটা শুনে আনসারি লোকটি তার প্রসাদের নিকট গিয়ে তা ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিলেন। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসাদের কারণেই আমার উপরে অসন্তুষ্টি, তো আমি এই বিল্ডিং এই বাড়িকে আর রাখবো না। এটাই ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবাগণের অগাধ ভালোবাসার বাস্তব নমুনা। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মগ্ন হয়ে আনসারি লোকটি নিজের শ্রম ও অর্থে নির্মিত বিলাসবহুল প্রসাদটি ধ্বংস করতে সামান্যতম চিন্তাও করেননি। বিখ্যাত মুফাসসির মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলাই উদ্ধৃত হাদিসের ব্যাখ্যায় বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারি লোকটিকে তার দালানটি ভেঙে ফেলারও নির্দেশ দেননি এবং এরকম দালান নির্মাণ করা যে ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে অবৈধ তাও বলেননি। আনসারি লোকটি শুধুমাত্র নিজ ধারণার ভিত্তিতে বুঝে নিয়েছেন যে সম্ভবত এ দালানের কারণেই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উপর অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন এবং এই দালানি তার এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাঝে তিক্ততার বীজ বপন করেছিল এবং প্রিয় নবীর সান্নিধ্য লাভে অন্তরায় সৃষ্টি করেছিল। তাই তিনি কাল বিলম্ব না করে সাথে সাথেই নিজ হাতেই দালানটি ভেঙে চুরমার করে দিলেন। দালানটি ভেঙে চুরমার করার মধ্যে সম্পদের অপচয় করাও তার উদ্দেশ্য ছিল না, বরং দালানটি ভেঙে ফেলার মধ্যে তার মূল উদ্দেশ্য ছিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন। অনেক সম্পদ ব্যয়ে নির্মিত বিশালবহুল প্রসাদ ধ্বংসের মাধ্যমে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করা যায়, তাহলে এর চেয়ে সস্তা ও সহজ আর কি হতে পারে। একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি ও ভালোবাসাই পরকালীন মুক্তির পথ সুগম করতে পারে এবং জান্নাতের অনাবিল সুখ শান্তির নিশ্চয়তা দিতে পারে। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্যই তো মুসলিম জাতির জনক হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাতে প্রস্তুত হয়েছিলেন। পিতা হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক পুত্র সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে। আর পিতা কর্তৃক পুত্র নিজ পুত্রকে জবেহ করা এটা সে সমস্ত মহাপুরুষ ও নবী রাসূলদের জন্য খাস, সাধারণ মানুষের জন্য না। তাই বর্তমানে কেউ স্বপ্নে আদিষ্ট হয়ে যদি নিজ পুত্রকে জবেহ করে, তাহলে সে হত্যাকারী সাব্যস্ত হয়ে জাহান্নামের অতল কবরে নিক্ষিপ্ত হবে। হযরত সাইয়েদনা আবু জাকারিয়া তাইমি রাহমাতুল্লাহি তাআলাই বর্ণনা করেন, তিনি বলেন, একবার খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক মসজিদুল হারামে বসা ছিলেন। এমন সময় তার নিকট একটি পাথর আনা হলো। খলিফার নিকট একটি পাথর আনা হলো। পাথরটিতে খোদাই করা কিছু লেখা ছিল যা তিনি পড়তে পারলেন না। তাই তিনি এটার পড়তে পারা এমন একজন লোককে ডাকলেন বা খুঁজতে লাগলেন যে এ পাথরে কি লেখা আছে আমাকে পরে শোনাবে। অতঃপর বিখ্যাত তাবেঈ হযরত সাইয়েদনা ওয়াহাব বিন মুনাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তা পড়ে দিলেন। পাথর খণ্ডটিতে যা লেখা ছিল তা হলো, হে আদম সন্তান, তুমি যদি জানতে পারো তোমার মৃত্যু সন্নিকটে, তাহলে তুমি তোমার দীর্ঘ আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করে তোমার সৎ কাজের সরঞ্জাম বৃদ্ধিতে মনোনিবেশ করো এবং দুনিয়ার লোভ লালসার মোহ ত্যাগ করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণে লেগে যাও। স্মরণ রাখিও, তুমি যদি পুণ্য অর্জনে ব্যর্থ হও, তাহলে কিয়ামত দিবসে তোমাকে অশান্তির বোঝা বহন করতে হবে এবং তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তুমি জেনে রেখো, কিয়ামত দিবসে
তোমার পরিবারবর্গ তোমাকে ত্যাগ করবে, তোমাকে কষ্টে ফেলে তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই তোমার নিকট থেকে দূরে পালাবে। তাদের কেউই সেদিন তোমার সাথে থাকবে না। সেদিন তুমি পুনরায় দুনিয়াতে প্রত্যাবর্তনও করতে পারবে না এবং তোমার পুণ্যে কোনো কিছু সংযোজনও করতে পারবে না। তাই এ অপমান হওয়ার আগেই তুমি তোমার পরকালীন জীবনের মঙ্গলের জন্য সৎ কাজে মনোনিবেশ করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, জ্ঞানীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে তারা যেন নিজের অতীত জীবনের পাপের হিসাব নিকাশ করে সৎ কাজের মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে। পবিত্র নিয়তে তা থেকে তওবা করা, অর্থাৎ নিয়তের মধ্যে তওবাও এটা নেওয়া উচিত যে আমি প্রতিনিয়ত তওবা করব পূর্বের গুনাহের জন্য। প্রত্যেকটা কাজের পূর্বে এটাও নিয়ত করা দরকার, যে কোনো কাজ করব, ভালো কাজ করব, সৎ কাজ করব। প্রত্যেকবার খাবার সামনে আসলেই তওবা এবং ইস্তেগফার করে, পূর্বে যে হারাম খেয়েছে তা থেকে তওবা করে হালাল খাবার যেন সে গ্রহণ করে। প্রত্যেকটা দিন যখন তার শুরু হবে, ওই দিনগুলো শুরু করাতেই সেজন্য এটাই চিন্তা করে পূর্বের যে দিনগুলো আমার অতিবাহিত হয়েছে প্রত্যেকটা দিনের পাপ কাজ থেকে আমি নিজে তওবা করলাম, আজকের দিন আমি সুন্দর মতো চালাবো। এভাবে করে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ই যেন তার তওবা এবং পূর্বের গুনাহের জন্য অনুশোচনা হয়। একবার সাইয়েদনা ইবনে মতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নির্মিত বিলাসবহুল ঘর দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এবং সাথে সাথে কেঁদেও দিলেন। তারপর তিনি সেই ঘরটিকে সম্বোধন করে বললেন, হে সুন্দর ঘর, আল্লাহ পাকের শপথ, যদি আমাকে মৃত্যুর স্বাদ পান করানো না হতো তাহলে আমি তোমার উপর সন্তুষ্ট হতাম। যদি আমাকে অন্ধকার সংকীর্ণ কবরে যেতে না হতো তাহলে আমি দুনিয়া এবং তার মণিমুক্তাকে অবলোকন করতাম এবং তাই আমি গ্রহণ করে নিতাম। এটা বলার পর তিনি সজোরে এতই অধিক পরিমাণে কান্না করলেন যার ফলে তার শ্বাস বন্ধ হয়ে এরপরে তার ইন্তেকাল হয়ে গেল। সফল কাম ও বুদ্ধিমান সেই ব্যক্তি যে অপরের মৃত্যু দেখে নিজের মৃত্যুর কথা স্মরণ করে এবং কবর ও পরকালীন জীবনের প্রস্তুত গ্রহণ করে। যেমন আমাদের বুজুর্গানে দিন এভাবে বলেছেন, সফল কাম ও সৌভাগ্যবান ব্যক্তি সেই যে অপরের থেকে শিক্ষা বা উপদেশ গ্রহণ করে। অন্য মনস্ক হয়ে মৃত্যু ব্যক্তির অবস্থা উপলোকন করতে থাকে, অর্থাৎ কোনো ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল আর সে অবহেলার দৃষ্টিতে অমনোযোগ হয়ে ওই মৃত্যু ব্যক্তিকে দেখতে লাগলো। কোনো ব্যক্তি ইন্তেকাল করছে, তাকে শোয়ানো হলো, তার মাথার নিচ থেকে বালিশ সরিয়ে দেওয়া হয়েছে, তার মাথার নিচ থেকে বালিশ সরানোর পরে তাড়াহুড়া করে তাকে খাট থেকে মাটিতে নামানো হলো। মাটিতে শোয়ানোর পরে তার উপরে তার গায়ে যে পোশাক ছিল সেটাকে সরিয়ে অন্য একটা পোশাক, একটা চাদর, একটা সাদা কাপড় দিয়ে তাকে ঢেকে রাখা হলো। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, এই লাশকে গোসল করানোর জন্য কেউ আসে না। আত্মীয় স্বজন আসবে, ছেলে সন্তানরা আসবে, তারপরে তাকে গোসল করানো হবে। আর দুনিয়ার মহাব্বতে যারা পড়ে গেছে তারা ওই ব্যক্তির অর্থাৎ সেই লাশটার এই দৃশ্যগুলো তারা অবলোকন করতে থাকে। অন্তরের ভিতরে, মনের ভিতরে কোনো পরিবর্তন তাদের হয় না বা আসে না। একটা সময় তাকে গোসল করানো হয়, তাও তারা দেখে। যখন গোসল করানো শেষ হয়, ওই ব্যক্তিকে কাফন পরানো হয়, তাও তারা দেখে। তারপরও নিজেদের মধ্যে কোনো পরিবর্তন বা নিজেকে সংশোধনের কোনো চিন্তা ভাবনা ওই সকল মানুষের মধ্যে আসে না। এর পিছনে একটা কারণও আছে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। যখন কোনো ব্যক্তি গুনাহ করতে করতে তার অন্তরের মধ্যে মরিচা জমে যায়, অর্থাৎ তার অন্তরটা এমন হয়ে যায় আল্লাহ ও তার রাসূলের কথা শুনলে তার ভিতর থেকে আফসোস, অনুশোচনা আসে না, কবর আর হাসরের কথায় চোখের পানি আসে না, জাহান্নামের কথা শুনলে ভয় আসে না। আর ওই ব্যক্তিরাই যখন কোনো লাশ দেখে তখন সে লাশ দেখেও নিজেকে পরিবর্তন করার মতো চিন্তা ভাবনাও তাদের মধ্যে আসে না। এই জন্য তওবা বেশি বেশি করতে হবে এবং আমাদেরকে দুনিয়ার মোহ থেকে, দুনিয়ার ভালোবাসা থেকে, দুনিয়ার চাকচিক্য থেকে, দুনিয়ার ধোঁকা থেকে, দুনিয়ার ধন সম্পদ থেকে নিজেকে যতটুকু সম্ভব বাঁচাতে হবে। দুনিয়া আমরা ততটুকু অর্জন করব দর্শক শ্রোতা, যতটুকু আমাদের প্রয়োজন। কতটুকু প্রয়োজন ততটুকু আমি অর্জন করব। যেটা প্রয়োজন না সেটা আমাকে অর্জন করতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে লক্ষ কোটি টাকার সম্পদ দিয়েছে, নিষেধ নেই, ইসলামে সেটা নিষেধ নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি লক্ষ কোটি টাকা জমা করতে গিয়ে হারাম পন্থায় উপার্জন করে
কোনো ব্যক্তি একটা বাড়ি করতে গিয়ে হারাম পন্থায় উপার্জন করে, কোনো ব্যক্তি ছেলে সন্তানকে ভালো রাখতে গিয়ে আখেরাতকে বরবাদ করে, আখেরাতকে খারাপ করে, এই দুনিয়াকে সুন্দর করতে চায়, তার জন্যই নিষেধ। যদি কোনো ব্যক্তির কাছে লক্ষ কোটি টাকা থাকে, ইসলামেরই ভালো, ইসলামেরই সুবিধা, কেননা ইসলামের কাজে সে ব্যয় করবে, কিন্তু সেই টাকা উপার্জন করতে গিয়ে আখেরাতকে ভুলে যায়, সেই টাকা জমা করতে গিয়ে নামাজকে ভুলে যায়, সেই টাকা জমা করতে গিয়ে হালাল হারামকে ভুলে যায়, সেই টাকা জমা করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হাকামকে ভুলে যায়, এই ব্যক্তির জন্যই বলা হয়েছে দুনিয়ামুখী ব্যক্তি। আজ রমজান মাস চলছে, ইবাদতের মাস চলছে, আর এই ইবাদতের মাসে আমার ভাইয়েরা ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশি সময় অতিবাহিত করছে। বেশি সময় অতিবাহিত করতে গিয়ে কাস্টমারের ভিড়, নামাজে যেতে পারে না, কাস্টমারের ভিড় তারাবিতে যেতে পারে না, দোকানে কাস্টমারের ভিড় আজকে ইবাদত থেকে অনেকটা দূরে। এটা তো বলা হয়নি। সাহাবা একরাম কি করছেন? রমজান মাসে সকল ব্যবসা বাণিজ্য অফ করে দিয়ে ইবাদতে লেগেছেন। আর আমরা দুনিয়ামুখী, তাই আমাদের ইবাদতকে ছেড়ে দিয়ে ইবাদতের মাসকে আমরা ব্যবসার ইভেন্ট বানিয়ে নিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। এই দুনিয়া কিন্তু ধোঁকা দিয়েছে, যাদের সাথে যারা দুনিয়াকে ভালোবেসেছে সেই দুনিয়া তাদেরকে ধোঁকা দিয়েছে, যারা দুনিয়াকে ভালোবাসেনি তাদেরকে দুনিয়া ধোঁকা দিতে পারেনি। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখেন, শাহজালাল ইয়ামানি দুনিয়ার পিছনে ঘোরেননি, দুনিয়াকে ভালোবাসেননি, আখেরাতকে ভালোবেসেছেন, দুনিয়াতে যা প্রয়োজন তাই করেছেন, আখেরাতকে সুন্দর করার জন্য চেষ্টা করেছেন দুনিয়াতে। পুরো দুনিয়া এখন শাহজালালের পিছনে ঘুরে। দুনিয়াকে যারা ভালোবেসেছে, দুনিয়াকেই সবকিছু মনে করেছে, দুনিয়াকে আঁকড়ে ধরেছে, ওই ব্যক্তিরা ধোঁকা খেয়েছে। আর ধোঁকা কখন খায়? যখন দুনিয়া থেকে বিদায়ের সময় আসে, ওই মুহূর্তে ধোঁকা খায়। এর পূর্বে ধোঁকা খেলেও কিন্তু তওবা কেটে তওবা করে ফিরে আসা যায়, কিন্তু মানুষ ধোঁকা কখন খায়? যখন দুনিয়া থেকে যাওয়ার সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রতিদিন এভাবে করে মাদানী চ্যানেলের মাধ্যমে কিছু সংশোধনীয় বয়ান আপনাদের সামনে মোবালিগে দাওয়াত ইসলামী করে থাকেন। এই জন্য যেন আমরা দুনিয়ামুখী যারা আছি, গুনাহে জর্জরিত আছি, গুনাহে ফেসে গেছি, আমরা যেন সেখান থেকে বাঁচতে পারি, আমরা যেন সেখান থেকে ফিরে আসতে পারি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে এর অসংখ্য উদাহরণ, অসংখ্য হাদিসে পাক, আয়াতে মুবারাক ইরশাদ হয়েছে, কেন আমাদেরকে বোঝানোর জন্য। যদি আমরা এই দুনিয়া থেকে বিরত হতে পারি, অর্থাৎ দুনিয়ামুখী না হই, তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নাজ আর নিয়ামত রেখেছেন হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে। আর আমরা যদি এটা লিপ্ত হয়ে যাই, তবে এর জন্য ধ্বংসই ধ্বংস আমাদের জন্য। আর ওলামা একরাম এ ব্যাপারে বলেন, যদি কোনো ব্যক্তি চায় যেন দুনিয়ার ভালোবাসা আমার অন্তর থেকে দূর হয়ে যাক, তার উচিত বেশি পরিমাণে কবর জিয়ারত করা, তার উচিত বেশি পরিমাণে নামাজ ইবাদত করা, তার উচিত বেশি পরিমাণে কোরআনে পাকের তেলাওয়াত করা, তার উচিত বেশি পরিমাণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করা, যেন দুনিয়াবি লোভ লালসা ভিতরে না আসে। আবার এটাও না যে একেবারে সব ছেড়ে দিয়ে আপনাকে ইবাদত আর ইবাদত করতে হবে। দুনিয়া ততটুকু উপার্জন করব যতটুকু আমার প্রয়োজন, প্রয়োজনের পর আমি নিজের ইবাদতে লেগে যাই, যা আউলিয়া কেরামের জীবনী ছিল, যা আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনীতে আমরা দেখতে পাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা যা শুনেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার এবং দুনিয়া থেকে, দুনিয়ার প্রতি ভালোবাসা যে মানুষের জন্মায়, এই বিপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত দান করে। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।